লোকসভার ফল ঘোষণার পর থেকেই চলছিল হুমকি। এবার সরাসরি স্থানীয় তৃণমূল নেতাদের রোষের মুখে পড়ল একাধিক বিজেপি কর্মীর পরিবার। বিজেপি করার অপরাধে রেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতাদের নিদান, আগে তাদের কার্যালয়ে দেখা করতে হবে, তারপরে মিলবে রেশনের মাল। সেই মতো রেশন ডিলারের কাছে রেশন না দেওয়ার জন্য একটি তালিকাও দেওয়া হয় বলে অভিযোগ। তারপরেও বিজেপির 3টি পরিবার রেশন আনতে গেলে তাদের লাইন থেকে বের করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল হুগলির আরামবাগের গৌরহাটি 2 নম্বর পঞ্চায়েতের কাপশিট এলাকা। জানা গেছে, এবার লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে তৃণমূল জয়ী হলেও ওই গ্রামে ভালো ফল করে বিজেপি। তাই ফল ঘোষণার পর থেকেই লাগাতার হুমকির মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের। এবার একেবারে রেশনের মাল বন্ধ করে দেওয়ার অভিযোগ। তৃণমূলের পার্টি অফিসে দেখা করার হুঁশিয়ারি দেয় বিজেপি কর্মীদের। বেশ কয়েকজন দেখা করে এলেও দেখা করেনি বিজেপি কর্মী পলাশ ঘোষ, রেণুপদ ধক ও ধীরেন ধকের পরিবার। তার জেরে বন্ধ করে দেওয়া হয় তাদের রেশন আনতে গেলে তাদের পরিবারের মহিলাদেরকে হুমকি দিয়ে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যার জেরে আতঙ্কে ওই বিজেপির পরিবারগুলি। তাদের দাবি, যদি তৃণমূলের পার্টি অফিসে যায় তাহলে সেখানে মারধর করতে পারে, তাই রেশন বন্ধ করলেও তারা তৃণমূলের কার্যালয়ে যায়নি। যদিও ঘটনায় রেশন যাতে না দেওয়া হয় তার জন্য নামের লিস্ট দেওয়া হয় বলে স্বীকার করে ওই এলাকার দায়িত্বে থাকা রেশন ডিলার জানান, গ্রামে বাধা দেয়া হলেও দোকানে যোগাযোগ করলে রেশন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ঘটনায় একদিকে যেমন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, তেমনি তৃণমূলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। তবে ঘটনার জানাজানি হতেই প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে রেশন দেওয়া হয় বলে জানা গেছে। বললে তোমাকে কন্ট্রোল দেওয়া হবে না, হচ্ছে পার্টি অফিসে দেখা করতে হবে। কারা বলছে? তৃণমূল লোকরা। আর হচ্ছে নামটা হচ্ছে গিয়ে নামটা ভুলে যাচ্ছি। কে বলেছে? তখন তো নাকি না, বলে আর কিছু বলে না। কেন এরকমটা কেন বলছে? ওই যে গেছে ওরা, কিসে গেছে? বিজেপিতে গেছে বলে। আপনারা বিজেপি করেন? সেই কারণেই কি বলছো ওরা? ওই কথাই বলছে, আর কিছু বলে না। মিথ্যা নয়। সমস্যা করে ওই তো আমার স্বামী বিজেপি করে বলে, আচ্ছা যে যায় ঘোরে, এইসব করে যায়। বয়স তো হয়েছে, ঘোরে যায়, মানুষের ছেলের সঙ্গে কথাবার্তা কয়ে ঠিকই যায়, সেইটাই সন্দেহ করে ওরকম করছে ওরা। কি করছে? ও তো হুমকি দিচ্ছে, রেশন দেওয়া হবে না, এই কথা জমি চাষ করতে দেওয়া হবে না, এইসব করে বলছে। এখন তো কিছু চাষবাস তো করছে না, এই বীজ ফেলা হচ্ছে। কী করে বাবু জানি না। কারা হুমকিটা দিচ্ছে? তৃণমূলের ছেলেরা। আপনার কাপসিট এলাকায় 3জন রয়েছে, রেণুপদ ধক, ধীরেন ধক এবং পলাশ ঘোষ। তাদেরকে যেটা অভিযোগ করা হচ্ছে, আপনার রেশন দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? ওই তো পার্টি থেকে বারণ করেছিল, তাই অনেকেই তো 20-22 জনের ছিল, অনেকেই তো নিয়ে চলে গেছে। আবার 3জন কই আসে না, দেওয়া হয় না। আপনাদের কাছে আসেন? না, ওরা লাইনে যেমন দাঁড়িয়েছিল, যেমন জন্য কতক্ষণকে বারণ করলো, এই লিস্ট দিয়ে গেছে, লিস্টগুলো আছে আমাদের কাছে। আপনাদেরকে কে লিস্ট দিয়েছে? ওই তপন থামা বলে একটা লোক। কে সে? কি আমি জানি না, আমি কে পার্টি করে কী করে জানি না। সেই এসে বললো যে এইগুলোকে মাল দেবেন, তার মধ্যে সবাই নিয়ে চলে গেছে, 3জনই বাকি আছে। তখন তো পঞ্চায়েতের মেম্বার। তা আমি জানি। কি বলেছে আপনার লিস্ট দিয়ে, কি বলেছে? বলবো এদের মালগুলো দেবেন, এখন দিতে বারণ করেছে? বারণ করতে হবে। এবার আঙুলের ছাপ দেবো, মাল দেবো নি, তাও তো হয় না। তো আঙুলের ছাপ দেয় না, মালও হয় না। আপনারা মানে ভয়ে দিতে পারেননি? ভয় দিতে হবে, আর নাহলে কী সব করবেন। আপনারা কি যাবেন তাদের বাড়িতে গিয়ে মাল দিয়ে আসবেন? বাড়িতে যে দিয়ে আসা সম্ভব, খবর দিলে নাই। তাদের বাড়িটা আমি তো অচেনা জায়গা, আমার ট্যাগ এরিয়া, আমি অচেনা লোক, আমি নামগুলো লিখেছি, জোর খবরটা দিয়ে দিতে পারবো।
তিনটে বাড়ির খবরটা দিয়ে দিতে পারো যে দোকানে যে মালটা নিয়ে আসবে। আচ্ছা, না আপনার দোকানে এলে আপনি মাল দিয়ে দেবেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র কোলে। আপনি রেশন ডিলার। সমস্যা বলতে আমাদের এখানে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ 3 দিন আমাদের এখানে রেশন দেওয়া হয়। এই জুন মাসে আমার মা রেশন আনতে গেল, তপন ধক এবং দিলীপ সিট টিএমসির নেতা এখানকার, তারা দুজনে বলে যে মানে তোমার ছেলেকে ডেকে দিকে যাও পার্টি অফিসে এসে ফাইসালা করলে তারপরে রেশন দেওয়া হবে। তারপরে আমার মা সেখান থেকে চলে আসে রেশন না নিয়ে। আমি পার্টি অফিসে দেখা করতে যাইনি, আমাকে দেখা করতে যেতে বলেছিল, আমি যাইনি, সেই কারণে আমাকে এখন পর্যন্ত রেশন দেয়নি। কেন দেখা কেন করতে বসলো? তাও আমি বলতে পারবো না, সেটা বলতে পারবো না। কী অপরাধ করেছি, আমি বিজেপি করি, ব্যাস এটুকু। বিজেপি করার কারণেই আমাকে রেশন দেয়নি, এটুকু আমি শিওর। কে কে আছেন পরিবারে? পরিবারে আমি, আমার মা, দুজন। কিভাবে আছেন এখন? এখন কী করবো, বাড়িতে বন্দি, সেই জেলখানায় বন্দি থাকার মতো আছে। ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ফাঁকে বেরোতে দিচ্ছে না, ফাঁকে বেরোলে নানা রকম মানে হাত পা ভেঙে দেবো, মারধর করবো, এইসব কথাবার্তা। আপনি কি কোনো পদে ছিলেন বিজেপি? বিজেপি পদে বলতে সাধারণ কর্মী একজন, গ্রামী, মানে গ্রামের একটা জেনারেল সেক্রেটারি পদে ছিলাম বিজেপি। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা আছে, আমি আছি, এই বৃদ্ধ মা আমার পাশে আছে। তো আপনি তো মানে কি কাজ করেন আপনি? কাজ বলতে আমার দাদা সিজন ব্যবসা করি। এই মানে সিজনে ওই গাড়ি নিয়ে ট্রাক্টরে ওই চাষ দিয়া, ধান কাটা মেশিনে ধান কাটতে যাওয়া, এইসবের কাজ করি। সেগুলো বন্ধ তো? হ্যাঁ, সে আপাতত এখন এই চাষের সময়, চাষ দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কাজে যেতে পারছি না। তো চলছে কি করে এখন? এখন না কোনো রকমের শাক ভাত খেয়ে কোনো রকমে চলছে। একদিকে কাজও যেতে দিচ্ছে না, একদিকে রেশনও বন্ধ। রেশন বন্ধ। মানে ওদের সঙ্গে কথা না বললে দেবে না বলেছে? না, ওদের পার্টি অফিসে গিয়ে দেখা করলে তারপরে রেশন দিয়ে দেবে। অনেকেই বন্ধ করেছিল, তারা গিয়ে ওদের পার্টি অফিসে দেখা করেছে, তারপরে তাদেরকে রেশন দিয়েছে, শুনলাম যেটা, কিন্তু আমি দেখা করিনি, আমাকে দেয়নি। এরকম কতজনকে দেয়নি? এরকম মোটামুটি আমাদের গ্রামে প্রায় 50-60 জনকে বন্ধ করেছিল, তারা সবাই গিয়ে দেখা করেছিল। আমরা 3 জন মতো আমরা গিয়ে দেখাও করিনি, আর আমাদের 3 জনকে দেয়নি। আপনার নাম? আমার নাম পলাশ ঘোষ। তুমি নিলে কখন এই দুটো ফ্ল্যাগ এই তো দিন 5-6 গাড়ি মা তাল তো কি বলবি। আপনার পঞ্চায়েতের কাপসিট এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী, তারা বিজেপি করার অপরাধে তাদেরকে রেশন দেওয়া হয়নি এমনটা অভিযোগ করা হচ্ছে। এই রেশন দেওয়াতে বাধা দিচ্ছে আপনার পঞ্চায়েতেরই সদস্য, কি বলবেন এই বিষয়ে? এই কথাটা আমি আপনাদের মুখে প্রথম শুনলাম। প্রথমত মেন কথা বলি যে রাজ্য সরকার যেই প্রকল্পগুলি আছে, ওই প্রকল্পগুলি প্রত্যেকের জন্যই উনি কে কোন দল করছে সেই দল অনুযায়ী বিচার করে দেয় না। তো যদি এটা হয়ে থাকে আমি এটা খতিয়ে দেখছি, দেখার পর আমি যদি পারি তো এর ব্যবস্থা নেব। তো এখনও পর্যন্ত আমার পঞ্চায়েতে কোনো লিখিত পড়ে না যে রেশন পায় না, কেউ এখনও পর্যন্ত বলে না। যদি কেউ আমাকে জানায় তা আমি সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। আপনার নাম? জ্যোৎস্নারা খাতুন, আমি গৌরাটি ওয়ানের প্রধান। দেখুন, এটা গৌরাটি 1 নম্বর অঞ্চল। আমাদের রেজাল্টের পর বিজেপির অনেক কার্যকর্তা আমাদের ঘর ছাড়া আছে। তো তার সাথে যারা বাড়িতে যারা আছে তাদেরকে হুমকি তো ডেলি চলছে। তার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে, সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও তোলাবাজি করা হচ্ছে। একটা বিকালবেলা মানে মদ খাবে, বিড়ি খাবে, সেইটাও বিজেপির ছেলেদের কাছ থেকে পয়সা নিচ্ছে এখন তৃণমূলের নেতারা। তো আর কাপসিট এবং আমাদের যে কাপসিট মোড় আছে, ওইখানে একটা রেশন ডিলার আছে। তো ওই রেশন ডিলারে আমাদের কার্যকর্তারা কিছু রেশন আনতে গিয়েছিল, সেইখানে পর্যন্ত তৃণমূলের নেতারা মানা করেছে, মানে এখানে রেশন আনতে আসা যাবে না। তো একটা কথাই তৃণমূলের নেতাদেরকে বলি যে আপনারা তো সরকারে জিতেছেন, খুব ভালো জিনিস, গণতন্ত্রের এতে আপনারা জিতেছেন, কিন্তু রেশন বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এটা আমি আপনাদের তৃণমূলকে একটা কথা বলতে চাই। এই যে রেশন বন্ধ করে দেয় শুধুমাত্র কি বিজেপি করার জন্যই বন্ধ করে দেয়? শুধু বিজেপি করার জন্যই রেশন বন্ধ করা হয়েছে। কারা করেছে এটা? এটা তৃণমূলের ওখানে লোকাল নেতা আছে, শিশির সরকারও আছে,
ওখানে যে পঞ্চায়েত সভাপতি আছে কি বাবর আলী নাকি ও আছে। মানে শিশির সরকারের নেতৃত্বে হ্যাঁ, শিশু সরকারের নেতৃত্বে এগুলো হচ্ছে। আপনার নাম? আমার নাম সুশীতল রায়। আমি আর একটা কথা বলতে চাই যে গোটা রাজ্যে তো তৃণমূল জিতেছে, খুব ভালো জিনিস, কিন্তু আরামবাগে মিতালিবাগকে আমি একটা কথাই বলতে চাই, আপনি জিতেছেন খুব ভালো, গণতন্ত্রের অধিকার আপনি জিতিয়েছেন, মানুষ আপনাকে দুহাত ভরে ভোট দিয়েছে ভালো, কিন্তু আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এই বিজেপি কার্যকর্তা মানে আপনার সবাই এখানে সবাই কার্যকর্তা আপনারই, মানে এখানে যত মানুষ আছে সবার সেবা আপনার করার দরকার। তো এই যে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে বিজেপি কর্মীদের, এগুলো আপনি একটু দেখুন, এগুলো সাধারণ মানুষের উপর অত্যাচারগুলো এগুলো সহ্য করা যাচ্ছে না। আপনি বলছেন রাজনীতি যে যার করবে, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ যারা খেটে খায় তাদের এরকম রেশন বন্ধ করাটা, এটা মিতালিবাগকে আমি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কি নাম বললেন? সুশীতল রায়, আরামবাগ মণ্ডল 4-এর মণ্ডল সভাপতি। মানবিক মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প আছে, মানুষের সেবায় তিনি বাংলাতে দিচ্ছেন। তার মধ্যে একটি দুয়ারে রেশন, বাড়ি বাড়ি যে রেশন পৌঁছে দেওয়ার কথা ডিলারের, কেন পায়নি আপনাদের মুখে আমি শুনলাম। এটা কথা নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্যই তিনি এই ব্যবস্থা করেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আমার কাছে এখন কোনো রকম এ ধরনের খবর নেই। না, মানে যেটা ডিলার যেটা বলছেন যে তার কাছে একটা তৃণমূল নেতারাই একটা লিস্ট পাঠিয়েছে। না, আমি তো আপনার বললাম যে কেন দিচ্ছে না, রেশন ডিলারের কাছেও জিজ্ঞেস করে প্রত্যেকেই রেশন পাবেন। মানবিক মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট প্রত্যেকেই পাবেন, তাই তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ যদি বারণ করে? এটা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এখানে বারণ করার কোনো কথা আছে নাকি? তিনি মানুষের সেবায় তিনি মানুষকে দিচ্ছেন, এটা কোনো কর্মী করতে পারে নাকি? এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।